নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো ঘরে কি করে তোমরা ম্যাঙ্গো জেলি বানাবে। তো দেখো, দোকানে সহজেই কিনতে পাওয়া যায় এ কথা সত্যি, তবে অত দাম দিয়ে কেনার থেকে যদি খুব সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ে তুমি অনেক বেশি পরিমাণে ম্যাঙ্গো জেলি বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু মন্দ হয় না। তো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি আমকে কেটে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি, তারপরে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম, সেটা আর ভিডিওতে দেখাইনি। এরপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আঁচে। তো ফুল আছে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ জল এবং পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। তো দেখেছো এবার চিনি গলে জল ফুটে এসেছে, তারপরে আমি আঁচটা কমিয়ে ম্যাঙ্গো পাল্পটা পুরো চিনির জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আর তেমন কিছুই কাজ নেই, খুব ভালোভাবে হাতার সাহায্যে সমানে এটাকে আঁচ বাড়িয়ে নেড়ে যেতে হবে। সমানে হাতা দিয়ে নেড়ে যেতে হবে, কারণ আঁচ বাড়িয়ে তো করতে হবে, না হলে তো তাড়াতাড়ি হবে না। কিন্তু আঁচ বাড়িয়ে এমনি রেখে দিলে তলায় লেগে যেতে পারে, মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আঁচ বাড়িয়ে সমানে হাতা দিয়ে নেড়ে যেতে হবে। আর যত বেশি করে নাড়বেন তত তাড়াতাড়ি মিশ্রণটা ঘন হয়ে আসবে। তো আমি আরো বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ফুটছে, সেটা বোঝা যাচ্ছে, বাবল কাটা শুরু হয়ে গেছে। তো এইভাবে আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমাকে ঘন করে নিতে হবে, কারণ এতটা তরল অবস্থায় থাকলে তো তাকে জ্যাম বা জেলি হিসেবে ব্যবহার করা যাবে না। এই জ্যাম কিন্তু তোমরা এমনি খেতে পারো, খুবই টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এছাড়া পাউরুটি দিয়ে অনেক সময় বাইরের জ্যাম জেলি বাড়িতে যারা বাচ্চা থাকে তারা খেতে চায় না, তো ঘরোয়া জেলি আশা করা যায় খুবই ভালো তারা খাবে। বাচ্চা থেকে বড় সবার কিন্তু এটা পছন্দ হবে, এটা আশা করা যায়। এইভাবে অন্য কোনো ফলের এক্সট্রাক্ট দিয়েও বানানো যায় বা মিক্স ফ্রুট দিয়েও ঘরে সহজেই বানানো যায়। আমি চেষ্টা করব এর পরে অন্য কোনো ফল বা মিক্স ফ্রুট দিয়ে কিভাবে জ্যাম বা জেলি বানানো যায় সেটা দেখাতে। আপাতত এই ভরা গরমে যতদিন আম পাওয়া যাচ্ছে ততদিন আমেরটা দেখালাম। এরপরেই দেখতে পাচ্ছ ঘন করে নিয়ে আমি টেবিলে নিয়ে চলে এসেছি, খানিকক্ষণ ঠান্ডা করে নিয়েছি, কারণ কাঁচের বয়ামে ভরার আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু কাঁচ ফেটে যাবে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে শিশিতে ভরার পর। তো বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর বাড়িতে ট্রাই করতে কিন্তু ভুলো না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।